আমার বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী, প্রিয় নবী, হাবিবুল্লাহ, দয়ার নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার হাবিব নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে তাম পৃথিবীর মানুষের জন্য নয়, তাম পৃথিবীর যত জাতি আছে, যত প্রাণী আছে, যত পশু পক্ষী আছে, এক কথায় আমার সৃষ্টিকুল যত আছে, আমি আল্লাহ রহমত স্বরূপ, করুণা স্বরূপ, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা হাবিবুল্লাহ দয়ার নবী বিশ্ব নবীকে প্রেরণ করেছি। একটু চিল্লা বলা যাবে কে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী, বিশ্ব নবী 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে যুগেতে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগটা কি কাটাকাটির যুগ বলা হয়, হানাহানির যুগ বলা হয়। ওই যুগটাকে বলা হয় কুসংস্কারাচ্ছন্নই ভরপুর। ওই যুগটাকে নোংরামির যুগ, ওই যুগটাকে ভণ্ডামির যুগ আর ল্যাংটামির যুগ বলা হয়। বিশ্বনবী ওই ল্যাংটার যুগে, ভণ্ডর যুগে, বড় বারাতার যুগে আল্লাহর নবী এসেছিলেন। মানুষের তখন স্বভাব ছিল ব্রাহ্যেত্বাইতে, তারা হিংস্র। বিশ্বদের সাপ দেখেছি, সাপ, কেউ বা কুপ্রসাপ, কেউ বা কেউটে সাপ। সাপ যদি একবার সবল দেয়, সাপের বিষ থেকে আর বেঁচে থাকার উপায় নাই ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী যে যুগতে পৃথিবীতে এসেছিলেন, ওই যুগের মানুষের স্বভাব ছিল সাপের চাইতেও বিষধর। বিশ্বনবী যে যুগে এসেছিলেন ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। হানাহানির যুগ, কাটাকাটির যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, ভণ্ডামির যুগ, ল্যাংটামির যুগ বলা হয়। মদ খেত আর জুয়া খেত, তাড়ি খেত আর পাশান খেলতো। তারা কোনটা মা, কোনটা বোন, কোনটা খালা, কোনটা মেয়ে, এবার বিচার যখন ছিল না, কোনটা মা, কোনটা খালা, কোনটা বোন বাদ বিচার ছিল না। ও আবাদে স্ত্রী হিসেবে, ভোগের সামগ্রী হিসেবে সেই যুগে ব্যবহার করা হতো। ওই যুগটাকে পিকে হিট্টি এবং কেয়ালি বলেছেন। ওই যুগটা এত নোংরা হয়েছিল কেন? ঈসা নবীর পরে কোন নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আসেনি। 600 বছর পরে বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ মক্কা নগরীতে কুরাইশ বংশে বনি হাসিম গোত্রে পাঠিয়ে দিয়েছিলেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে যুগে এসেছিল ওই যুগে যদি কারুর কন্যা সন্তান হয়েছে, এই প্যাস্টিস হাম্পার হবে, মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। সেজন্য বাচ্চা মেয়েদেরকে জ্যান্ত অবস্থায় বালিতে পুঁতে দেওয়া হতো। পাহাড় থেকে এখনো আমার নবীজির যেখানে জন্মভিটা তার পাশে একটি বিশাল পাহাড় আছে, যেখানে জ্যান্ত মেয়েদেরকে ওই পাহাড়ের তলায়, অর্থাৎ পাহাড় থেকে মেরে ফেলে দেওয়া হতো, মার্ডার করে দেওয়া হতো, পাথর চাপা দিয়ে হতো। ওই জায়গাটা বর্তমান সৌদি সরকার রেলিং দিয়ে আছে। ওই সময়তে আমার নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, তিনি ধরার বুকে এসেছিলেন। আমার নবী দাউদ নবীর মতো দীর্ঘদিন 200 বছর তিনি হায়াত পাননি। আমার ভাইয়েরা বন্ধুরা, নূহ নবীর মতো 950 বছর তিনি হায়াত পাননি। সুলাইমান নবী, এমন করে মুসা নবী, হারুন, অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের মতো এত হায়াত পায়নি। কিন্তু আখিরি জামানার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ মাত্র 63 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর বললাম? 63 বছর। নূহ নবী হায়াত পেয়েছিল 950 বছর। কত বছর বললাম? 950। আচ্ছা, 950 বেশি না 63 বেশি? 950, অনেক বেশি। বলেন অনেক বেশি। বিন্দুতে সিন্ধু পড়ার মতো। একদিকে নূহ নবী 950 বছর ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন, মাত্র 80 জন কবুল করেছেন। কতজন বললাম? 80 জন। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন দাওয়াত কবুল করেছেন, ইসলাম মেনে নিয়েছেন। আর আমার নবীজির কাছে এই 63 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছিলেন। বিশ্ব নবী যখন নবুয়াত পেয়েছিলেন, আমার নবীজি
গারে হেরা থেকে নিচে পদদেশে পাহাড়ে এসে আমার নবীজি প্রথম তমা স্ত্রী মা খাদিজা, আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বিশ্ব নবীর ওই ছোট্ট কুঠির ঘরেতে শুয়ে আছেন আমার নবীজি। এসে দরজায় টোকা মারলেন, উফতুহুল বাবুকা ইয়া যাওজাতা ইয়া খাদিজা, খাদিজা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি খালিদের কন্যা তাহেরা পবিত্রা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরওয়াজা খুলে দিলেন, আমার নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাইরেক্ট খাদিজার ঘরে প্রবেশ করে খাদিজাকে বলছে, খাদিজা আমি এতদিন ছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজ থেকে আল্লাহ পাক আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু চিল্লাই বলা যাবে না? তখন নবীজির বয়স ছিল 40। কত বললাম? তাহলে 63 থেকে যদি 40 মাইনাস করেন আর কত বাকি থাকে হাতে? কত? মাশাআল্লাহ, আপনাদের এই গোবরডাঙ্গা, হাবড়া, পার্শ্ববর্তী ঝনঝনিয়া, মল্লিকপাড়া ভালো হিসাব নিকাশ জানেন তো, বেশ ভালো, খুব ভালো হিসাব নিকাশ জানেন। আপনাদের মাথার ব্রেন স্মৃতিশক্তি অনেক প্রখর, আল্লাহরও ব্রেনের স্মৃতিশক্তি বাড়িয়ে দিন। জোরে বলুন আমিন, আর একটু চিল্লায় বলুন আমিন। 63 বছর থেকে 40 মাইনাস করলে হয় 23, আর বাকি থাকে 23। আমার নবীজি ওই সময় ইসলামের দাওয়াত দিতে গেলেন। আল্লাহর নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি ধরিয়ে দেননি, বন্দুক ধরিয়ে দেননি, এমন করে ভাইজান লিভার বার ধরিয়ে দেননি, কাদাক বোলাক গরুদ বারুদ ধরিয়ে দেয়নি। আমার নবীকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে দারোগা করে পাঠানো হয়নি, তুমি লাঠি চার্জ করে ইসলামের জন্য তুমি দাওয়াত দেবে, এই জন্য তোমাকে পাঠানো হয়নি। বিশ্ব নবীর চরিত্র, আখলাক এবং তার মানবতা, তার অ্যাটিটিউড, তার কালচার, তার লাইফ স্টাইল, আমার নবীজির ব্যবহার আচার কথাবার্তা মানুষ মুগ্ধ হয়ে একে একে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা কি বলছে রে খাদিজা, এতদিন ছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ থেকে আল্লাহ আমাকে লাকাব দিয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমি আর মুহাম্মদ নেই, মুহাম্মাদের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গিয়েছি। খাদিজা দেরি করো না, নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মাত্র 1500 বছর আগে খাদিজা একা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর আজকের বর্তমান মুসলমানের সংখ্যা হলো 850 কোটির মধ্যে 350 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ। 350 কোটি কিভাবে হলো সেই বক্তব্য আপনাদের কাছে রাখবো, যে এক খাদিজা থেকে 350 কোটি কিভাবে হলো। এক খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, একদিকে নবীজিকে বলা হচ্ছে, নবীজি তোমাকে লাঠি দেওয়া হয়নি, নবীজি তোমাকে বন্দুক দেওয়া হয়নি, তোমাকে কাদা বারুদ কিছুই তোমাকে দেওয়া হয়নি, নবীজি তুমি লাঠি চাষ করে মানুষদেরকে ইসলামের জন্য ডাকবে, ইসলাম ধর্মের জন্য মানুষদেরকে আহ্বান করবে, এজন্য তোমাকে পাঠানো হয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠানো হয়নি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোরাজবরদস্তি করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাদের ধর্ম তাদের কাছে, একমাত্র আমার কোরআন বলেছে যাদের ধর্ম তাদের কাছে, ধর্ম নিয়ে কোনো জোরাজবরদস্তি করবে না, অন্য ধর্মকে সম্মান করবে, অন্য ধর্মকে রেসপেক্ট করবে। ইসলাম ইজ নট রিলিজিয়ান বাট ইসলাম ইজ পিস, ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নাম, ইসলাম হলো পরধর্ম সহিংসু একটা ধর্ম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসলাম ধর্ম হলো পরধর্ম সহিষ্ণু।
অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে সম্মান জ্ঞাপন করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, রেসপেক্ট করতে হবে। আমার নবী যেটা শিখিয়ে দিয়েছেন, খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বিশ্ব নবী, প্রিয় নবী, এবার লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে মানুষ লুকিয়ে অগোচরে, লোকাচারের অগোচরে মানুষের চক্ষু আড়ালে আমার নবীজি তাবলীগে জামাত অর্থাৎ দিন প্রচার করছেন। তিনি এই দিন প্রচার করছেন একটা পাহাড়ের পদদেশে, চুপি চুপি করে দিন প্রচার করছেন। কিছু সংখ্যক প্রথম কিছু সাহাবীরা, কিছু বেটা ছেলে এবং মেয়ে ছেলে আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। তাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গরিব মানুষ ছিলেন, চাকরের কাজ করতেন, ঝিগিরির কাজ করতেন বাড়িতে বাড়িতে। তিনি নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে সুমাইয়ার স্বামী, সুমাইয়ার পুত্র আম্মার ইয়াসির, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হাবশী বেলাল কদাকার কুৎসিত হাবশী বেলাল গোলামের বেটা গোলাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে খাব্বাব, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলামের প্রতি আত্মসমর্পণ করলেন। আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার নবীজির চাচাতো ভাই আবু তালেবের পুত্র, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে ইসলামের সুদূর প্রসারী ঘটতে লাগলো। ইসলামের দিন দিন আলোকবর্তিকা পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে লাগলো। সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তারা হিংসা করতে লাগলো, ইসলামের প্রতি জুলুম করতে লাগলো, আর বিশ্ব নবীর প্রতি অকট্ট অত্যাচার করতে লাগলো। নবীজির হাতে হাত দিয়ে প্রথম যে কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাদের প্রতি এত নির্মম অত্যাচার করতে লাগলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসে একজন মহিলা, প্রথম ইসলামের জন্য তিনি শহীদ হয়ে গিয়েছেন। হযরতে সুমাইয়া বলেছিলেন, আমার মতো সুমাইয়া যদি 100টা পৃথিবীতে হায়াত পায়, পৃথিবীতে জন্মগ্রহণ করে, আমি যে নবীজির রঙে রঞ্জিত হয়েছি, যে ইমানের কলেমা একবার সুধা পান করে নিয়েছি, আমি সুমাইয়া যদি 100 বার আমাকে কতল করে দেওয়া হয়, মার্ডার করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়, আমি নবীজির রঙে রঞ্জিত আর যে কলেমার সুধা পান করেছি, আমি একটুখানিও এই কলেমা থেকে পিছু হব না। একটু জোরে বলা যাবে কি? আর একটু চিল্লে বলা যাবে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিমির নির্মম অত্যাচার করেছিল, আমি সেই ইতিহাস আপনাদের কাছে রাখবো না। আমার পার্টিকুলার যে বক্তব্য, যে টপিকস নিয়ে আপনাদের আলোচনা করতে গিয়েছি, এক খাদিজা থেকে আজকের 350 কোটি কিভাবে হলো, একটুখানি শুনে রেখে দিন ভাইয়েরা। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নাম। আমার আল্লাহ কালামে মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে কোন ধর্ম পছন্দনীয়? কোন ধর্ম? ইসলাম। এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পছন্দ। আর আজকে ইসলামকে আমরা মানতে চাই না। যুবক ছেলেরা, যুবতীরা আজকে তারা ইসলামকে অ্যাভয়েড করছে। ইসলাম সেকালে নয়, ইসলাম একালে। ইসলাম লেটেস্ট, ইসলামকে জানুন। শুধু তো মোবাইলেই আমরা পড়ে আছি। কেউ বা নাটক দেখতে বিভোর, কেউ বা সিরিয়াল দেখতে বিভোর, কেউ বা সিনেমা দেখতে বিভোর, কেউ বা আবার সারাদিন সারা রাত ধরে ফেসবুক করতে ব্যস্ত আছি। অনেক যুবক ছেলেরা বিভিন্ন গেম খেলতে ব্যস্ত আছি। অনেক যুবক যুবতী তারা ফোনে কথা বলতে ব্যস্ত আছি। আজকের আমাদের ধর্ম যে ইসলাম, আমাদের নবীজি বিশ্ব নবী হাবিবুল্লাহ, একটাবারের জন্য আমরা বুঝি না। আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম যিনি, এমন করে ভাইজান স্বাধীন ভারতের প্রথম সেনাপতি, যার নাম আমরা জানি, স্বাধীন ভারতকে যিনি এমন করে ব্রিটিশদের থাবা থেকে এই ভারতকে মুক্ত করার জন্য যিনি আন্দোলন করেছিলেন, আমার ভাইয়েরা, স্বাধীন ভারতের প্রথম যিনি, তার নাম হলো মহাত্মা গান্ধী। নাম শুনেছেন তো নাকি?
মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে বলা হয়, পূর্ণাঙ্গ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদের গান্ধী স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা। তিনি বলছেন, প্রাচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আর্ত সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদিত হলো একটি নক্ষত্র। ওই নক্ষত্রটা রামকৃষ্ণ পরমহংস নয়, ওই নক্ষত্রটা শ্রী চৈতন্য দেব নয়, ওই নক্ষত্রটা বুদ্ধদেব নয়, ওই নক্ষত্রটা গৌতম দেব নয়, ওই নক্ষত্রটা আবার সক্রেটিস নয়। ওই নক্ষত্র হলো মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান হুসাইন, আবুল কাসেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। স্বাধীন ভারতের প্রথম যিনি বিপ্লবী নেতা মোহনদাস করমচাঁদ বলছে, আত্ম যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদিত হলো একটি নক্ষত্র। এই নক্ষত্রটা হলো আল্লাহর পরিভাষায় নক্ষত্র বলতে নূর। আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত অবশ্যই অবশ্যই জাআকুম তোমাদের কাছে পাঠিয়েছি, মিনাল্লাহি আমি আল্লাহ আমার পক্ষ থেকে, নূর নূর নূর, কিতাবুম মুবিন। নূর মানে নূরে মুহাম্মাদি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইট হিসাবে, নূর হিসাবে, আলো হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর কিতাবুম মুবিন, দাহলি কোরআন, এই কোরআনকে সুস্পষ্ট বাণী হিসাবে পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দুইটি জিনিস পাঠিয়েছে, একটি কি? নূর। এই নূর মানে লাইট, আলো। ইনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট কিতাব, যেটা হলো দা হলি কোরআন, যেটা হলো আল কোরআনুল কারীম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহাত্মা গান্ধী সাধু ভাষায় তিনি বলেছিলেন, যার বাংলা ভাষা করলে এটা হবে। পৃথিবীর মানুষ যখন অরাজকতায় ভুগছিল, পৃথিবীর মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর মানুষ যখন দিশাহারা হয়ে গিয়েছিল, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা সিধা পথ, কোনটা নোংরা পথ, এই বাদ বিচার করার ক্ষমতা যখন ছিল না, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল একটি নক্ষত্র। প্রাচ্য বলতে পশ্চিম আকাশে আমাদের ভারতবর্ষের উপরে একটি সাগর আছে, ওই সাগরটা হলো বোম্বে সাগর। কি বললাম? বোম্বে। বোম্বে থেকে সাগর শুরু হলো, ভারত সাগর আরবে গিয়ে মিশে গিয়েছে। এই বোম্বের পরে ওই সাগরটা পার হলে হল্যান্ড, পোল্যান্ড, রেগুন নয়, আমেরিকা নয়, ব্রাজিল, নেপাল নয়, ওই দেশটার নাম হলো সৌদির দেশ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী বলেছিলেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল নক্ষত্র। প্রাচ্য বলতে পশ্চিম, পশ্চিম আকাশে উদয় হয়েছিল লাইট। ওই পশ্চিম বলতে সৌদি আরবের দেশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন জন্ম নিল, পৃথিবী থেকে মানুষ স্বস্তিও খুঁজে পেল, শান্তিও খুঁজে পেল। পৃথিবীর মানুষ ভেদাভেদ সব ভুলে গিয়ে পৃথিবীর মানুষ শান্তি এবং স্বস্তির সঙ্গে বসবাস করতে শুরু করলো। একটু জোরে বলা যাবে কি? আর একটু চিল্লায় বলা যাবে কি? নারে তাকবীর। মহাত্মা গান্ধী বলছে, ডক্টর উইলিয়াম মুর তিনিও বলেছেন, ডক্টর উইলিয়াম মুর তিনি কোরআন শরীফ রিসার্চ করেছেন, গবেষণা অ্যানালাইজ করে বলছেন, বিশ্বের মানবের মূর্ত প্রতীক হিসাবে সম্ভ্রান্ত তিনি বংশে জন্মগ্রহণ করেছেন এবং মানুষকে ভেদাভেদ ভুলিয়ে মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে চেষ্টা চালিয়ে গিয়েছেন, সেই চেষ্টা আজকের পৃথিবীতে বিরাজমান। পৃথিবীর একদিক থেকে অন্য দিক, পৃথিবীর একদিক থেকে অন্য দিক, দিক বেদিক আজকে ছড়িয়ে পড়েছেন। তার লাইফ স্টাইল, তার জীবন, তার আদর্শ, তার মানবতা, তার আখলাক চরিত্র, এ টু জেড সব কিছু মানুষের কাছে খুব সুইটেবল মনে হয়েছে। মানুষ গ্রহণ করেছে, মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং ইসলামের প্রতি
আত্মসমর্পণ করে আল্লাহ এবং নবীর প্রতি ইতওয়াত, আল্লাহ এবং নবীর প্রতি আনুগত্য স্বীকার করে নিয়েছে। জোরে বলুন আর একটু চিল্লাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীজির হাতে হাত দিয়ে কয়েক সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হযরতে হামজা? হামজার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। হামজার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদু। হামজার সাথে নবীজির সম্পর্ক কি ছিল? হামজার সাথে নবীজির সম্পর্ক কি? চাচা ভাইপো না? চাচা ভাইপো। আমি নবুয়তের ৫ম বর্ষের কথা বলছি। টুকটুক করে নবুয়তের বর্ষগুলো এগিয়ে আসলো। ৬১০ খ্রিস্টাব্দে নবীজি নবুয়ত পেলেন ৪০ বছরে। নবীজির ৫টা বছর কেটে গেল। নবুয়তের ৫ম বর্ষে আমার নবীজি দ্বীনের প্রচার করতে গেলে এবার আবু জেহেল আমার নবীকে করাঘাত করলেন। আবু জেহেল আমার নবীকে মারলেন, এত মারা মারলেন আমার নবীজি মর্মাহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় প্রত্যাবর্তন করে তিনি ঘরে বসে বসে বিনিয়ে বিনিয়ে ঘরে বসে মর্মাহত অবস্থায় কাঁদছে। আবু জেহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারলেন, নবীজি কান্নাকাটি করছেন। বক্সে কি অসুবিধা হচ্ছে? আমি তো আগেই আপনাদের গোড়ায় বলেছি। মাইকম্যান কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসেন। মাইকম্যান কোথায় আছেন? অ্যাডজাস্ট করুন, ইকো একটু কম করে দিন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? মাইকম্যান ভাই প্লিজ কাম হিয়ার, জলদি চলে আসেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে, কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ও গো চাঁদ, আপনারা আমার সাথে বলতে পারবেন? একটু বলেন না আমার নবীজির গজল। ও গো চাঁদ, আরেকবার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা, আকাশের তারকারা মিঠি মিঠি চায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায়। নবীর নামে জিতারা বারবার চায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লা ইলাহা, এখানকার ইকো কমিয়ে দেন, ইকো একটু কমিয়ে দেন এখানকার। এবার ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরের গুলো বাড়িয়ে দেন, এখানকার কমিয়ে দেন। এখানকার ইকো দেবেন না, বক্স ইকোটা কেটে দেন, দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেন সুন্দর করে। কেন? শত শত হাজিরা, বেশ বেশ কেটে দেন। শত শত হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা কি তারা জড়িয়ে যে কয়। ও গো কাবা, ও গো কাবা
তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার দিলেন কেন? এক জায়গায় রাখতে পারছেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলছিলাম, হযরতে হামজা তিনি ছিলেন আমার নবীজির কি চাচা, আমার নবীজির চাচা। ইকোটা বন্ধ করেন না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হযরতে হামজা তিনি এবার চলে আসলেন, প্রত্যাবর্তন করলেন স্বীকার করে মুহাম্মাদের কাছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে মর্মাহত অবস্থায় বসে আছে। কেন? আমার নবীকে চপাটাঘাত করেছে, আমার নবীকে মারধর করেছে পৃথিবীর নরধষ্ট আমার নবীজির শত্রু আবু জেহেল। কি নাম বললাম? আবু জেহেল। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ফের এবার ঠিক আছে? ঠিক আছে তো? আবু জেহেল আমার নবীকে মারধর করেছে, চপাটাঘাত দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত অবস্থায় বাড়িতে বসে ক্রন্দন করছেন, বসে আছেন। হযরতে হামজা স্বীকার করে এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘরে চলে গেলেন। গিয়ে দেখছেন ভাতিজা কান্নাকাটি করছে, ভাতিজা ক্রন্দন করছে। হে ভাতিজা, কি হলো বাবা? হে আমার ভাইয়ের পুত্র, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কাঁদো কেন? তোমার ক্রন্দন করার কারণটা কি? ভাতিজা তো বলবে না। আবু জেহেলের বিরুদ্ধে নালিশ দেবে। হিশামের পুত্র আবু জেহেল তিনি ৬৫০০ বস্তির লিডার। তিনি সেই সময় লিডারশিপ করছেন, নেতৃত্ব দিচ্ছেন আরব ভূখণ্ডে। আর সেই আবু জেহেলের বিরুদ্ধে কমপ্লেন করবে। ভাতিজা চুপচাপ বসে আছে। এমত অবস্থায় হামজা বলছে, রে ভাতিজা, ভয় পাবার কোনো কারণ নাই। তোমার চাচা হামজা বলছে, বলো বলো তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কে করেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সময়তে বললেন, চাচা আমি চুপি চুপি ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম প্রচার করতে শুরু করলাম। আমি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আমি মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলাম, পৌঁছাতে লাগলাম। ওই আবু জেহেল আমাকে চপাটাঘাত করেছে, আমাকে আঘাত করেছে। তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাড়িতে মর্মাহত অবস্থায় বসে আছি। বাড়িতে মর্মাহত অবস্থায় বসে আছি। হামজা বলল, আর এক মুহূর্ত দেরি করব না, আমি তাড়াতাড়ি করে চলে যাই সেই নরাধাম। আমার ভাতিজাকে যে মারল, ভাতিজার ওপরে শত্রুতা করলো, সেই আবু জেহেল, হিশামের পুত্র আবু জেহেলকে আমি দেখে নেব আমার ভাতিজাকে কেন সে প্রহার করেছে। যেই না মাত্র তীর এবং ধনুক নিয়ে আবু জেহেলের বাড়িতে ছুটতে লাগলো, আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, হাবিবুল্লাহ, দয়ার নবী চাচা হামজাকে বলছে, হামজা চাচা যান, আপনি আবু জেহেলের প্রতিশোধ নেবেন, আবু জেহেলকে মারবেন আর আমার মারির প্রতিশোধ নেবেন। আপনি ভাবছেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুশি হয়ে যাব? নেভান না ইয়া চাচা যান হামজা, আমি বেশি করে খুশি হয়ে যাব যদি কিনা আপনি আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আমি বেশি খুশি হয়ে যাব। সেই সময়তে হামজা বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা আমার মুহাম্মদকে, আমার কলিজার জানের টুকরা মুহাম্মদকে মারল। আমি আগে দেখে আসি মুহাম্মাদের কেউ নেই মনে করছে, আমি আবু জেহেলের কাছে আগে মোকাবেলা করে আসি, তারপর তোমার কাছে এসে তুমি যেটাই চাইবে আমি হামজা সেটাই করে দেব। মুহাম্মদ তুমি একটু ক্ষান্ত হও। তীর নিলেন, ধনুক নিলেন, আবু জেহেলের বাড়িতে গিয়ে বলছে, এই হিশামের পুত্র আবু জেহেল, তুই কি আমার ভাতিজাকে মেরেছিস, মুহাম্মদকে মেরেছিস? বলে নাম এ হামজা, অবশ্যই অফকোর্স আমি মেরেছি। তাই কি হয়েছে, কেন তুই মারলি?
আমার ভাতিজা এত সুন্দর সুন্দর কথা বলে, আমার ভাতিজা বলে মদ খেও না, আমার ভাতিজা বলে সুদ খেও না, আমার ভাতিজা মোহাম্মদ বলে অন্যের কোনো জিনিস তোমরা না বলে নিও না, আমার ভাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কোনো মানুষের জমি জায়গা দখল করে নিও না, অন্য কাউকে গালিগালাজ করো না, কাউকে খারাপ কথা বলো না। আমার ভাতিজা তো সুন্দর সুন্দর কথা বলে, মা বাপকে তোমরা খেতে দেবে, মা বাপের সম্মান জ্ঞাপন করবে, রেসপেক্ট করবে, বড়দেরকে শ্রদ্ধা জানাবে, ছোটদেরকে সম্মান জ্ঞাপন করবে, বংশ বংশে গোত্র গোত্রে বিভাজন করবে না। তোমাদের মধ্যে সবাই আমরা এক, আমাদের মধ্যে সবাই এক, কেউ আমাদের মধ্যে হিংসা তোমরা ছড়িয়ে দেবে না, হিংসা তোমরা বাদ দেবে। আমার ভাতিজা মোহাম্মদ এত সুন্দর সুন্দর কথা বলে, আমার ভাতিজাকে কেন তুমি মানলে? একবার জবাব দাও আবু জেহেল। বলো ভাতিজা ইসলাম ধর্ম প্রচার করছে, আর একে একে ওই ভাতিজা মুহাম্মাদের কাছে কি তার ম্যাগনেট পাওয়ার আছে জানি না, কি তার ম্যাগনেট পাওয়ার সুপ্রিম পাওয়ার আছে জানি না। আমরা এত মানা করি, আমরা এত জ্বালা যন্ত্রণা দেই, কিন্তু এত জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করার পরে মুহাম্মাদের কাছে কি মধু আছে জানি না, মুহাম্মাদের মধু একবার যে পান করে, আমি আবু জেহেল মনে করি মুহাম্মাদের দরবার থেকে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের মধ্যে যে কি পাওয়ার আছে, কি মধু আছে জানি না, মুহাম্মাদের কাছে যে একবার যায় আর ফিরে আসে না। তাই আমার হিংসা হচ্ছে, ওকে কোন রকম পরাস্ত করতে হবে। ও হলো দুর্বল, আমি হলাম সবল। আমি ৬৫০০ বস্তির লিডার, মাত্র ৫ বছর বয়সে নবুয়তের মাত্র হাতে গোনা কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই ওর দলের লোক কম। আমি যদি মারি আমাকে কেউ বলার মতো থাকবে না। তাই আমি চাইছি মুহাম্মাদকে মাত্র দূরের কথা, আমি আগামীতে ঘোষণা দেব মুহাম্মাদের মার্ডার করতে হবে। আমি ঘোষণা দেব মুহাম্মাদের মার্ডার করতে হবে। হামজা বলল তোর এত সাহস, যে ধনুক ছিল ধনুক দিয়ে দিল একটা মাথায় বাড়ি, সজোরে মাথায় আঘাত করলো। হিশামের পুত্র আবু জেহেলের মাথা কেটে গেল। হিশামের পুত্র আবু জেহেলের মাথা দিয়ে টক টক করে রক্ত পড়ছে। এমত অবস্থায় ছুটে দৌড়ে চলে আসলো হামজা। হামজা এসে মুহাম্মাদকে বলছে, মুহাম্মদ আমার ভাতিজা মুহাম্মদ, তুমি একটু খুশি হয়ে যাও, তুমি একটু আনন্দ করো, তুমি একটু হাসো। আমার মুহাম্মদ তুমি যদি হাসো, আমি হামজা বড় খুশি হয়ে যাব। মুহাম্মদ তুমি আর মনটা মলিন করে থাকবে না। তোমার শত্রু আবু জেহেল যে তোমার আঘাত করেছে, যে তোমার চপাট আঘাত করেছে, প্রহার করেছে, আমি হামজা তার প্রতিশোধ নিয়েছি। তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও, মনটা তোমার মলিন, মনটা একটু তুমি হাস্য করো। আমি আব্দুল মুত্তালিবের পুত্র হামজা দেখে বড় খুশি হয়ে যাব। আমার নবীজি সেই সময়তে বলেছিলেন, আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা,